চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রথমেই আপনারা চলে আসবেন মোবাইলের গুগল ক্রোমে আসার পরে সার্চে গিয়ে সার্চ করে নেবেন পঞ্চায়েত রেজিস্ট্রেশন। তো চলুন আমি এখানে সার্চ করে নিচ্ছি পঞ্চায়েত রেজিস্ট্রেশন। তো এটা সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন প্রথমেই একটা সাইট চলে এসছে, যেটা হচ্ছে wbprms.in পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এখানে একবার ক্লিক করে নিন। ক্লিক করার পরে দেখুন এরকম ধরনের একটা ড্যাশবোর্ড আপনার সামনে খুলে গেছে। তো একটু উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন, ওপরে দেখবেন যে মানুষ আকৃতির আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। তো ক্যান্ডিডেট লগ ইন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন একটু বাঁ দিকে একটা বক্স রয়েছে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তার নিচে দেখুন ক্যাপচা কোড দেওয়া আছে, সেই ক্যাপচা কোডটা আপনাকে ফিল করতে হবে। তো এখানে আমি দেখে দেখে ক্যাপচা কোডটা ফিল করে দিলাম। তো ক্যাপচা কোডটা ফিল করার পরে দেখুন তার নিচেই রয়েছে লগ ইন। এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি লগ ইনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমার প্রোফাইলটা এখানে খুলে গেছে, যে প্রোফাইলটাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে শো করছে, এবং আপনার ইমেল আইডিটা শো করছে, আপনার নাম শো করছে। তো দেখুন তার নিচেই ঠিক রয়েছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে একবার ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে যা যা ইনফরমেশান আপনাকে এখানে ফিল করতে হবে তার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক করে দেখে নেওয়ার পরে আমরা চলে যাব একদম প্রথমে। দেখুন প্রথমেই লেখা আছে আপলোড প্রোফাইল ইমেজ। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ ফাইল, এখানে ক্লিক করার পরে আপনি যে ফটোটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করে নিন, এবং সিলেক্ট করার পরে ফটোটা দেখুন এখানে অটোমেটিক সাইজ নিয়ে নিচ্ছে। যে সাইজে এখানে চাইছে সেই সাইজটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনি শুধু এখানে একটু দেখে নেবেন, দেখে নিয়ে আপলোড করে দেবেন। তো আমি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে একটু নিচে যাবেন এবং দেখতে পাবেন আপলোড সিগনেচার। সিগনেচারে ক্লিক করে আপনাকে সিগনেচারটা প্রোফাইল থেকে চুজ করে নিতে হবে, এবং চুজ করার পরে সিগনেচারটা আপলোড করতে হবে। তো চলুন আমি এখানে সিগনেচারটা অটোমেটিক দেখুন সাইজ নিয়ে নিয়েছি। এখানে সিগনেচারটা আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে আপনারা পরের অপশানে চলে যাবেন, দেখবেন জেনারেল ইনফরমেশন। এখানে আপনার সমস্ত কিছু শো করবে, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ সব কিছু দেখে নেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন। নিচে দেখবেন লেখা আছে আধার নাম্বার। এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। তো চলুন আমি এখানে ক্যান্ডিডেটের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করার পরে আপনি একবার সমস্ত কিছু ডিটেলস একবার দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। তারপরে আপনাকে নিচেই দেখুন সেভ। তো এই যে সেভ অপশান আছে, সেভ অপশানে আপনাকে ক্লিক করে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার পরে দেখবেন নেক্সট অপশান রয়েছে আপডেট জেনারেল ইনফরমেশন। এখানে সমস্ত কিছু ফিল হয়ে আছে, আপনি শুধু সেভ করে দেবেন। তারপরের অপশানে পাবেন কমিউনিকেশন ডিটেলস। কমিউনিকেশন ডিটেলসে দেখুন আপনার এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি অটোমেটিক এখানে সেভ হয়ে আছে। তো এখানে আর কিছু করার দরকার নেই। সোশ্যাল ইনফরমেশন ডিটেলস, তো এখানে আপনাকে রিলিজিয়ান আর আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি, আর রিলিজিয়ান আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি চলে আসবেন আইডেন্টি কার্ড ডিটেলস। আইডেন্টি কার্ড ডিটেলসে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন আইডি কার্ড টাইপ। এখানে আপনাকে আইডি কার্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম আমি ভোটার কার্ড। তারপরে দেখুন নিচে আইডি কার্ড নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে দিচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করার পরে আপনারা কি করবেন, নিচে দেখুন ডান দিকে সেভ অপশান আছে, সেভ অপশানে আপনারা ক্লিক করবেন। আপনি চাইলে ভোটার কার্ড ছাড়াও অন্যান্য যেসব ডকুমেন্ট এখানে অপশান রয়েছে, যেমন হচ্ছে প্যান কার্ড, স্কুল আইডেন্টি, ড্রাইভিং লাইসেন্স, আপনি সেগুলো ইনপুট করতে পারেন। তো আমি এখানে ভোটার কার্ডই করে নিলাম, যেহেতু ভোটার কার্ড কাস্টমার আমাকে ভোটার কার্ডই করতে বলেছে। তো সেই হিসাবে আমি এখানে ভোটার কার্ড করে সেভ করে দিচ্ছি। তো চলুন এটা সেভ করার পরে দেখুন পরের যে অপশান রয়েছে ফ্যামিলি ইনফরমেশন।
তো এখানে আপনাকে ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার গার্জেন নেম আপনি আপনার গার্জেনের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা বসাতে হবে। তো চলুন এখানে আমি মায়ের নাম এখানে ইনপুট করে দিচ্ছি। তো মায়ের নাম ইনপুট করার পরে একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন সাপোজ নেম। আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে ইনপুট করতে হবে, আর আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে ইনপুট করে দেবেন। তো চলুন আমি এটা ফিল করার পরে নিচে সেভ অপশানে ক্লিক করলাম এবং এটাকে সেভ করে দিলাম। ঠিক সেমভাবেই একটু নিচে চলে যাব এবং নিচে গিয়ে দেখব তারপরের অপশান রয়েছে দেখুন আপডেট পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। তো চলুন আমি এখানে অ্যাড্রেসটা লেখার পরে দেখুন নিচেই কান্ট্রি, এখানে কান্ট্রিটা সিলেক্ট হয়ে আছে। তো তারপরের অপশান রয়েছে স্টেট, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে দেখুন তারপরে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরের অপশান দেখুন পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান রয়েছে দেখুন পোস্ট অফিস, তো এখানে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। তো চলুন আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি। তো পোস্ট অফিসটা সিলেক্ট করার পরে নিচে দেখুন অপশান রয়েছে সিটি অথবা ভিলেজ, এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। গ্রামের নামটা লেখার পরে নিচে দেখুন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখুন পোস্টাল কোড, এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন এবং পিন নাম্বারটা দেওয়ার পরে নিচে আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লক এখানে সিলেক্ট করার পরে আপনি সেভ করে দেবেন। তো চলুন আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখুন পরের অপশানে আপনি চলে যাবেন। পরের অপশানে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস। যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে দেখুন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই অপশানটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে আপনি সেভ করে দেবেন। তারপরে অপশান রয়েছে দেখবেন ক্লাস 8 এক্সাম ডিটেলস। তো এখানে আপনাকে ক্লাস 8-এর এক্সামের ডিটেলস আপনাকে ফিল করতে হবে। যদি আপনি ক্লাস 10 পাস করে থাকেন তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। তারপর নিচে চলে যাবেন ক্লাস 10 এক্সাম ডিটেলস। তো চলুন এখানে ক্লাস 10-এর এক্সামের ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন আপনার ক্লাসটা এখানে সিলেক্ট হয়ে আছে। তারপরে নিচে দেখুন ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস করেছেন সেই সালটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে নিচে অপশান রয়েছে পার্সেন্টেজ, আপনার পার্সেন্টেজ আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে লিখবেন। তারপর নিচে গ্রেডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সব কিছু দেখে নেবেন একবার, দেখে নেওয়ার পরে আপনাকে নিচেই দেখুন সেভ অপশান, সেখানে ক্লিক করে দেবেন। তারপরে নিচে রয়েছে দেখবেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যদি আপনার ডিপ্লোমা কমপ্লিট থাকে তাহলে আপনি এটা ফিল করবেন, না হলে নিচে চলে যাবেন ক্লাস 12। তো এখানে যদি আপনার এইচএস কমপ্লিট থাকে তাহলে এইচএসের ডিটেলস এখানে ফিল করুন, না হলে নিচে দেখুন ব্যাচেলার এক্সাম ডিটেলস, আপনার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তার ডিটেলস, না হলে আপনি এগুলো ফিল করার কোনো দরকার নেই। একদম উপরে চলে যাবেন, উপরে গিয়ে দেখবেন অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে রয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে তার ডিটেলস এখানে ফিল করতে হবে, না হলে এটা করার কোনো প্রয়োজন নেই। তারপর নিচে আছে দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, ক্যান্ডিডেট যদি 40%-এর উপর ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে তাকে এটা ফিল করতে হবে, না হলে এটা কিছু করার দরকার নেই। তারপরে চলে আসবেন নিচের অপশানে দেখতে পাবেন ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন ডিটেলস, যদি ক্যান্ডিডেটের আন্তর্জাতিক স্পোর্টসের কোনো ডকুমেন্ট থাকে তাহলে সে এখানে ফিল করবে, নচেত এটা কিছু করার দরকার নেই। তারপর চলে আসবেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের এখানে দেখুন আপনি কি ভাষা আপনি জানেন, লিখতে জানেন, পড়তে জানেন বা আপনি বলতে জানেন সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। প্রথমেই দেখুন রয়েছে বেঙ্গলি, তারপরে দেখুন ইংলিশ, আপনি যে ভাষাগুলো জানেন সেগুলো আপনি এখানে ইয়েস করে দেবেন, আর যেগুলো জানেন না সেগুলো কিছু করার দরকার নেই, সেগুলো আপনি ছেড়ে দিন। তারপরে দেখুন আমি একটু নিচে চলে আসলাম এবং সব দেখে নেওয়ার পরে আমি এটাকে সাবমিট করে নিলাম। সাবমিট করার পরে দেখুন একটু উপরে আসবেন, উপরে আসার পরে দেখুন এখানে লেখা আছে আপলোড।
এইখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাকে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেগুলো সব দেওয়া রয়েছে, আপনি একবার দেখে নিন কি কি আপনাকে আপলোড করতে হবে। তো তারপরে আপনি এক এক করে সব ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন। চলুন আমি প্রথমেই আপলোড করছি। দেখুন আইডেন্টি কার্ডের এখানে ক্লিক করার পরে আমি আমার ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমি আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে দেখুন এখানে আমার আচ্ছা এটা আমার যে সাইজটা মানে এখানে চাওয়া হয়েছে সেই সাইজের থেকে হয়তো বেশি বা কম আছে, তার জন্য এটা হচ্ছে না। তো চলুন আমি একবার কি করলাম, গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে আমি এটাকে আমার যে ডকুমেন্ট আছে সেটাকে একটু রিসাইজ করে নেবো। রিসাইজ করার জন্য আপনাকে ফটো রিসাইজ বলে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন আমি চলে আসলাম ফটো রিসাইজে দেখুন এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন, যেখান থেকে খুশি আপনি করে নিতে পারবেন। আমি এটাই আমার সবথেকে ভালো মনে হয়, সেই জন্য আমি এটাই ব্যবহার করি। তো চলুন এটাতে আমি ক্লিক করার পরে আমার ফাইলটা খুলে গেছে। ফাইলটা খোলার পরে আমি আমার ডকুমেন্টটা সিলেক্ট করে নিয়েছি। এখানে সাইজ 200 KB আছে। তো চলুন আমি এটা 200 KB 220 লিখে দিলাম। তো 220 লেখার পরে দেখুন এটাতে আমার কত সাইজ এসছে দেখে নিন একবার। এই দেখুন 218 মধ্যে হয়ে গেছে। তো এটাকে আমি এবার ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আমার ফাইলে এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমি আবার পুনরায় চলে যাব আমার সেই পেজটাতে যেটাতে আমি আমার ডকুমেন্টটা আপলোড করছিলাম। তো দেখুন আমি আবার চলে এসেছি আমার ডকুমেন্ট আপলোডের অপশানে। এখানে গিয়ে সেম প্রসেসে আমি আমার ফাইলটা খুলে নিয়ে দেখুন এবারে আমার ফটোটা এখানে চলে এসেছে, ভোটার কার্ডের ফটোটা। তো চলুন নেওয়ার পরে দেখুন আমি এখানে নিচে আপলোড করে দিলাম। দেখুন উপরে লিখে দিয়েছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো আমার এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার চাইলে আপনি আবার দেখেও নিতে পারেন। তারপরে দেখুন আমি সেমভাবে আমার বাকি ডকুমেন্টগুলো আমি আপলোড করছি। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখুন আমি আমার ক্লাস 10-এর অ্যাডমিটটাকে এখানে আপলোড দিচ্ছি। তো দেখুন আমি আমার ডকুমেন্টে যাওয়ার পরে ডকুমেন্টে ঢুকে ফাইলে যাওয়ার পরে দেখুন আমার এখান থেকে আমি আমার অ্যাডমিটটাকে চুজ করে নিলাম। নিচে দেখুন আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমার এটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন কাস্ট সার্টিফিকেট, এখান থেকে আমি কাস্ট সার্টিফিকেটটা চুজ করে নিলাম। চুজ করার পরে দেখুন আপলোডে ক্লিক করলাম। ব্যাস আমার এটাও কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আর একবার দেখুন আর একটা যে ডকুমেন্ট আছে ক্লাস 10-এর মার্কশিট, আপনি আপনার মার্কশিটটাকেও আপনি এইভাবে সেম প্রসেসে একদম এটাকে আপলোড করে দেবেন। তো চলুন আমি আমার মার্কশিটটাকেও আপলোড করে দিলাম। আপলোড করার পরে দেখুন আপলোড হয়ে গেছে আমার এটা সম্পূর্ণভাবে। তো তারপরে আমি কি করব, একটু উপরে যাব। উপরে যাওয়ার পরে একবার সব কিছু দেখে নেব। চাইলে আপনি আপনার যে বাকি ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন সেগুলো আপনি একবার করে চেক করে নিতে পারেন। দেখুন এখানে ভিউ আর ডাউনলোড অপশান আছে, এখান থেকে আপনি একবার করে ভিউতে ক্লিক করে একবার দেখে নিতে পারেন। তো দেখে নেওয়ার পরে পুনরায় আপনি চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন আপনার এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার সব কিছু শো করছে। এবং নিচে দেখুন লেখা আছে এডিট প্রোফাইলের ঠিক নিচে রয়েছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস। তো তার নিচে যে ফিল্টার ড্রাইভস বলে একটা অপশান রয়েছে, এইখানে কিন্তু আপনার নোটিফিকেশানটা শো করবে আর আপনি এখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন।